ছোট্টবেলায় বাবা বলতেন মানুষ হও, মা বলতেন দেখ বাবা তুই মানুষ হবি বলে আমাদের এই কষ্ট। দাদু প্রায়ই আক্ষেপ করে বলতেন আজকাল দেশে ভালো মানুষের বড় অভাব। স্কুলের মাস্টার মশাইরা বলতেন লেখাপড়া করে আর যাই হও তোমরা অমানুষ হয়েও না। অতঃপর মানুষ হওয়ার সংকল্প নিয়ে আমার এই দুর্গম মনুষ্য যাত্রা। শৈশব থেকে কৈশোরের স্বপ্নীল সিঁড়ি ভেঙে ভেঙে যৌবনের পথে হ্যামলিনের বাঁশির সুরে ভেসে যাই নিস্তরঙ্গ জনসমুদ্রে। খোয়া ওঠা রাস্তায় হোঁচট খেতে খেতে অভ্যস্ত আমি এগিয়ে চলি নির্বিকার। দ্রব্যমূল্যের আগুনে জনারণ্য পুড়ে যাক কিংবা রামরাজ্যের স্বপ্ন দেখে দেখে কৃষকেরা আত্মহত্যা করুক, বাবরি মসজিদ ভেঙে রামচন্দ্র উদ্ধার পাক, অথবা আসাম থেকে বাঙালিরা বিতাড়িত হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি মানুষ হব। চকলেট খাওয়ার বয়সে যে ছেলেটা আইসক্রিম ফেরি করে তার হাত থেকে মালাই বরফ খেতে আমার এতটুকু অস্বস্তি হয় না। বিশ্বাস করুন, নরখাদকের হাতে লুণ্ঠিত ইজ্জত নিয়ে আমার মেয়ের বয়সী মেয়েটি মৃত্যুর মিছিলে যোগ দিক। মনীষার জিভ কেটে পড়াতে সারা ভারতবর্ষ বাকরুদ্ধ হয়ে যাক, তারপরেও আমার কিচ্ছু যায় আসে না। আমি বরং মরু ঝড়ে বউ বাচ্চার নিরাপত্তা নিয়ে উট পাখির মতো মুখ গুঁজে থাকি, কারণ আমি মানুষ হব। ক্লান্ত দুপুরে এক সাগর ক্ষুধা নিয়ে অনাথ শিশু ফুটপাতের জঞ্জালে খাবার খুঁজে খুঁজে বেঁচে থাকার লড়াই করুক। 6 মাসে ধ্রুবজ্যোতিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে কেউ তেলে ভাজা ঠোঙার মতো রাস্তার পাশে মোচড়ে ফেলে দিক, কিংবা গোমাংস খাওয়ার অপরাধে গোসন্তানেরা কাউকে মেরে ফেলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি মানুষ হব। এভাবেই মানুষ হওয়ার দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে দিনের সব আয়োজন স্তব্ধ হলে পেঁচা ডাকা গহীন মধ্যরাতে জেগে ওঠে সেই পুরাতন বিবেক। আমার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, বুকে হাত রেখে বলতে পারো তুমি কি মানুষ? অন্তদর্পণে আলো ছায়ার বর্ণালীতে মুখোমুখি ভেসে ওঠে এক বহুরূপী অবয়ব, কখনো ভাষায়, কখনো ধর্মে, কখনো পেশায়, অথচ লেশ মাত্র মনুষ্যত্বহীন আপাদ মস্তক ভারতীয় এক দ্বিপদ জন্তু। হিমেল রক্তের চোরাস্রোতে কুঁকড়ে যায় শিরদাঁড়া। অপরাধীর মতো প্রণত মস্তকে বলতে বাধ্য হই, বিশ্বাস করো কথা ছিল মানুষ হব, হতে পারিনি এখনো।